হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স অ্যান্ড অভিজিৎ স্যার। আমাদের আজকের টপিক উত্তল লেন্সে গঠিত প্রতিবিম্ব। অর্থাৎ আমরা ইতিমধ্যে জেনেছি যে আলোর অন্যান্য আমাদের ক্লাস দশম শ্রেণীর যে আলোক চ্যাপ্টার যেগুলো রয়েছে তার অনেকটাই অংশ আমাদের পড়া হয়ে গেছে বা জানা হয়ে গেছে। এখন উত্তল লেন্সের সামনে কোনো বস্তুকে যদি রাখি বিভিন্ন অবস্থানে, উত্তল লেন্সের সামনে বিভিন্ন অবস্থান, অনেকগুলো আমাদের অবস্থান রয়েছে, 1 2 3 4 5 6টা। এই 6টা অবস্থানে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কেমনভাবে তৈরি হবে বা প্রতিবিম্ব কীভাবে তৈরি হবে, কোথায় তৈরি হবে এবং তাদের বৈশিষ্ট্য কেমন হবে সেই বিষয়ে আমরা জানব। ওকে, তো আমরা চলে যাই আমাদের টপিকে। এখানে আমরা দেখো ছবিটা আমরা আগে এঁকে রেখেছি। আমরা আগের লেন্সের যে চ্যাপ্টারটা আমরা করেছিলাম তখন আমরা দেখিয়েছিলাম যে উত্তল লেন্স আঁকতে হয় কি করে। তো এক্ষেত্রে আমরা যে উত্তল লেন্সটা আঁকা আছে তার প্রধান অক্ষটা টেনে রেখেছি আমরা। এর সমান দূরত্বে যে বিন্দু, এটা হচ্ছে আলোক কেন্দ্র, এর সমান দূরত্বে এখানে আছে F1 অর্থাৎ ফোকাস, এখানে আছে ফোকাসের দ্বিগুণ অর্থাৎ 2F। একইভাবে এই সাইডে এটা F1 ফোকাস এবং তার দ্বিগুণ 2F। এখানে রেখে আমাদের বস্তুকে বিভিন্ন স্থানে রেখে, যেমন এটা হচ্ছে 2F, 2F এর বাইরে থাকতে পারে বস্তু এবং তারও দূরে যদি থাকে সেটাকে আমরা বলবো অসীম। তাহলে ধীরে ধীরে কাছে আসলে কি হচ্ছে, কোনো বস্তুকে অসীমে রাখা যেতে পারে, 2F এর বাইরে রাখা যেতে পারে, 2F এর ওপরে রাখা যেতে পারে, F1 এবং 2F এর মাঝখানে রাখা যেতে পারে, F1 এ রাখা যেতে পারে, F1 বা শুধু Fও বলে অনেকে, এবং F1 ও এই যে আলোক কেন্দ্র বা লেন্স এদের মাঝে একটা বস্তু রাখা যেতে পারে। কেমন, কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হবে সেটাই আমাদের টপিক। আমরা শুরু করছি F2 থেকে। যদি একটি বস্তুকে F2 তে রাখা হয়, মনে করি একটা বস্তু যেটা F2 তে রাখা আছে, আলোক রশ্মি কীভাবে পড়বে? কীভাবে পড়বে বলতে আলোক রশ্মি তো বিভিন্নভাবে পড়তে হবে, সরলরেখায় চলে আমরা জানি। এখানে আমরা 3টে আলোক রশ্মির গঠন আমাদের প্রয়োজন, তার মধ্যে 2টো করে দেখালে আমাদের চলে। 3টে দিয়ে আমাদের সিলেবাস রয়েছে, 3টে আমরা সব ক্ষেত্রে প্রয়োগ করবো না, আমরা দুটো দুটো করে দেখবো। 2টো আলোক রশ্মি ফেলবো, যেভাবে ফেলবো আমি দেখাচ্ছি, সেটা যেভাবে সেট করবে সেখানে প্রতিবিম্ব তৈরি হবে। কিভাবে? প্রথম আলোক রশ্মিটা যেটা কমন, সেটা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করে একটা আলো ফেলতে হবে। খেয়াল করবে আলোক রশ্মি যেটা টানবো সেটা কিন্তু এই যে উত্তল লেন্সের 2 মেরুর যে সংযোজক সরলরেখা, সেই সরলরেখা পর্যন্ত টানতে হবে। কেমন? এবার এই সরলরেখা থেকে আমরা যাব ফোকাস বিন্দু, এই বিন্দু আর এই বিন্দুকে আমরা স্কেলে ধরবো, এখান থেকে আমরা যাব ফোকাস দিয়ে। এই হলো আমাদের আলোক রশ্মি। আমরা পূর্বেই বলেছি আলোক রশ্মি যখনই টানবো অবশ্যই ডিরেকশান দেব। আমরা একটা কথা মাথায় রাখবো, নো ডিরেকশান নো মার্কস। অর্থাৎ আমরা আলোক চ্যাপ্টার পড়ছি, আলো বা চলতের করার সময় যদি ডিরেকশান না দেই তাহলে কিন্তু কোনো নাম্বার পাওয়া যাবে না, অর্থাৎ ওটা ভুল। সুতরাং ডিরেকশান মাস্ট। নেক্সট যেটা টানবো সেটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে। এখান থেকে শুরু করে আমরা আলোক কেন্দ্র দিয়ে আলোটা পাঠাবো। আমরা আগেই জানি আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আলো আসে তাহলে সেটি কোনো রকম প্রতিসরণ না ঘটে সোজা নির্গত হয়, এর কোনো রকম পরিবর্তন ঘটবে না। তাহলে আলোক কেন্দ্র দিয়ে আলো পাঠালাম যেটা কিনা কোনো রকম প্রতিসরণ না হয়ে সোজা নির্গত হয়ে গেল।
এই দুটো আলোক রশ্মি ছেদ করছে কোথায়? এই বিন্দুটাতে। এখন আমরা দেখি এই জায়গা থেকে এটা যদি যোগ করে দেই তাহলে আমাদের প্রতিবিম্বটা আমরা পেয়ে যাব। অর্থাৎ এই যে বস্তু আমরা রেখেছিলাম এই শীর্ষবিন্দুটা এখন এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আঁকতে হবে। অর্থাৎ আমরা কি করব, শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল করে একটা আলো টানবো, যেটা লেন্সের মধ্যে দুই মেরু সংযোগ সরলরেখা বরাবর। এখান থেকে যাবে, ফোকাস দিয়ে নির্গত হবে। আরেকটা আলোক রশ্মি আমরা এই বিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে আলোক কেন্দ্রের মধ্যে সোজা টেনে দেবো। যে বিন্দু ছেদ করলো ওটাই হচ্ছে এই বস্তুর প্রতিবিম্ব। তাহলে এইখানে আমাদের প্রতিবিম্বটা তৈরি হলো। এখান থেকে এবার আমরা সিদ্ধান্তে আসবো যে কি হয়। অর্থাৎ যদি কিনা কোনো বস্তু 2f এ উত্তল লেন্সের সম্মুখে 2f এ অর্থাৎ ফোকাসের দ্বিগুণে থাকে, দ্বিগুণ দূরত্বে রাখা থাকে, তাহলে প্রতিবিম্বটি বিপরীত পাশে ঠিক একই পজিশনে অর্থাৎ 2f পজিশনেই উৎপন্ন হবে। কেমন? এক্ষেত্রে দেখো বস্তুর আকার সমান হয়েছে, এটাও যতটা এটাও ঠিক ততটাই, কিন্তু বস্তুর যেদিকে শীর্ষ থাকবে প্রতিবিম্বের শীর্ষটা তার বিপরীত দিকে থাকবে। এই বিপরীত দিকে শীর্ষ থাকা মানে এটাকে বলা হয় অবশীর্ষ। শীর্ষ যেমন আছে তার নিচের দিকে অর্থাৎ অবশীর্ষ। এটা আমরা আগেও পড়েছি দর্পণ পড়ার সময়, অবশীর্ষ। আর আমরা জানি এর যদি শীর্ষ যদি অ থাকে তাহলে বিম্বটা হবে স অর্থাৎ সদ বিম্ব। অবশীর্ষ সদ্বিম্ব গঠিত হবে। কেমন? এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কি? প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এখানে আমি লিখে রাখছি রৈখিক বিবর্ধন। কাকে বলে রৈখিক বিবর্ধন? প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। অবশ্যই এটা বিন্দু বস্তুর ক্ষেত্রে। যদি এখানে যেহেতু আমাদের বিস্তৃত বস্তু রয়েছে সেক্ষেত্রে আমরা আকার দিয়েও করতে পারি, প্রতিবিম্ব আকার বাই বস্তু আকার। আর বিন্দু বস্তু হলে তখন আমরা বলি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, একই ব্যাপার। এই ঘটনাকে বলে রৈখিক বিবর্ধন। এখন তোমরা বলো তো, তাহলে এই যে অবস্থানটা আমরা আঁকলাম অর্থাৎ 2f এ বস্তু রেখেছি, প্রতিবিম্ব 2f এ তৈরি হয়েছে, এক্ষেত্রে রৈখিক বিবর্ধন কত হলো? অবশ্যই এটা 1 হবে, কারণ এখান থেকে ঠিক যতটা দূরে বস্তু রয়েছে ঠিক ততটাই দূরে প্রতিবিম্ব রয়েছে, অর্থাৎ দুটোই সমান হবে। রৈখিক বিবর্ধনের মান হবে 1। তাহলে এখান থেকে আমাদের কী কী বিষয় আমরা জানতে পারলাম এবং কী কী প্রশ্ন আসতে পারে। এক হচ্ছে লেন্সের সম্মুখে 2f এ যদি একটা বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, এই একটা। নাম্বার 2, গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে? বৈশিষ্ট্য হবে কি? সদ এবং অবশীর্ষ, বস্তুর আকার সমান হবে। অন্যদিকে এর রৈখিক বিবর্ধন, অর্থাৎ এক্ষেত্রে রৈখিক বিবর্ধন কত হবে? রৈখিক বিবর্ধন হবে 1। এটা ছিল আমাদের আজকের মূল টপিক। এবার এই যে একাধিক পজিশন রয়েছে, 2f এ থাকলে 2f এ প্রতিবিম্ব তৈরি হলো। এবার আমি আর আঁকছি না, আমি আলোচনা করছি, তোমরা অবশ্যই আঁকার চেষ্টা করবে যে কি হচ্ছে। দেখো একটু, এই যে বস্তুটাকে আমি যদি এখান থেকে এখানে নিয়ে আসি তাহলে দেখো বস্তুটা এখন এখানে রয়েছে, এখানে এইভাবে রেখেছি বস্তুটাকে, তাহলে কি হবে? এই আলো তো একই রয়েছে কিন্তু এটা এখন এখান থেকে পড়বে, তাই নয় কি? আমি এটাকে এখানে এটা মুছে দেই, আমি বস্তুটাকে রাখলাম এখানে, অর্থাৎ f এবং 2f অর্থাৎ f1 এবং 2f f2-র মধ্যে রাখলাম, মাঝে রাখলাম। এক্ষেত্রে আমার প্রথম আলোক রশ্মি কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু সেকেন্ড আলোক রশ্মিটা আমার কী হবে? এটা পরিবর্তিত হবে। এটা কোথা থেকে পড়বে? এবার এখান থেকে আমার আলোক কেন্দ্র দিয়ে ফেলতে হবে আলোটা।
তাহলে এখন আলোক রশ্মিটা ছেদ করছে, কিন্তু কোথায়? এই যে প্রতিবিম্বটা তৈরি হলো এই বিন্দু, অর্থাৎ এখানে আমাদের কিন্তু প্রতিবিম্বটা তৈরি হচ্ছে 2f এর বাইরে গিয়ে। তাহলে প্রতিবিম্বকে যদি f1 এবং 2f এর মাঝে রাখা হয় তাহলে প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? 2f এর বাইরে। সেক্ষেত্রে বস্তুর আকার কিন্তু প্রতিবিম্বের আকার কিন্তু বস্তু আকারের তুলনায় অনেক গুণ বেশি হচ্ছে। যখনই বেশি হচ্ছে তখন রৈখিক বিবর্ধন কী হবে? মোর দ্যান 1। রৈখিক বিবর্ধন গ্রেটার দ্যান 1। বৈশিষ্ট্য একই থাকছে, অবশীর্ষ সদ্বিম্ব। কেমন? এখন একটা জিনিস খেয়াল করো, তার মানে আমাদের 2f, আমি শুরু করেছিলাম 2f দিয়ে, কেন? 2f এ থাকলে 2f-এই প্রতিবিম্ব তৈরি হবে। এখন এখান থেকে আমি যত কাছে যাব লেন্সের তত প্রতিবিম্বটাও কিন্তু ওই দিকে ততটা বাড়তে থাকবে। অর্থাৎ এক স্টেপ আসলো 2f থেকে f, আর 2f এর মাঝে আসলো প্রতিবিম্বটা 2f থেকে দূরে চলে গেল, 2f এবং অসীমের মাঝখানে। তাহলে অবশ্যই আমি যদি f-এ আসি তাহলে প্রতিবিম্বটা কোথায় চলে যাবে? অসীম দূরত্বে চলে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা তোমাদের কাজ থাকবে, তোমরা অবশ্যই এটা করে দেখবে। বস্তুটাকে আমরা এখন কোথায় রাখবো? f অবস্থানে। f অবস্থানে যদি থাকে তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে আমাদের করে দেখতে হবে। যদি f অর্থাৎ ফোকাসে বস্তু থাকে, প্রশ্ন আসবে যদি ফোকাসে বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্বটি কেমন হবে বা কোথায় উৎপন্ন হবে দেখাও। তাহলে এখানে রাখলে একইভাবে আমরা ছবি আঁকবো। দেখো এই আলোক রশ্মিটা কিন্তু আমরা কমনভাবে রেখে দিয়েছি। এখান থেকে আমার আলোক রশ্মিটা কোথা দিয়ে পড়বে? আলোক কেন্দ্র দিয়ে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আলোক রশ্মি, এই দুটো আলোক রশ্মি ক্রমশ কাছে আসছে, কিন্তু খুব ধীর গতিতে। সুতরাং কাছে যখন আসছে, কারণ এইদিকে যে চওড়াটা তার থেকে এদিকে কমেছে, অর্থাৎ আলোক রশ্মি দুটো ক্রমশ কাছে আসছে। তাহলে কোথাও না কোথাও এরা ছেদ করবে, কিন্তু আমাদের বোর্ডে বা এখানে আমাদের দেখানো সম্ভব না, কারণ এখানে ধরবে না। সুতরাং বলা যায় এই প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? অসীম দূরত্বে। আমরা প্রথমে 6টা অবস্থান বলেছিলাম, f1, f2, f2-র বাইরে এবং অসীমে। তাহলে আগেরটাই f2 বাইরে হয়ে গেছে, তাহলে পরের লাস্ট পজিশন কোনটা বাকি থাকছে? অসীম দূরত্বে। সুতরাং যদি বস্তু f1-এ রাখা হয় বা f-এ রাখা হয়, ফোকাসে রাখা হয়, প্রতিবিম্ব অবশ্যই কোথায় তৈরি হবে? অসীমে। কিন্তু বৈশিষ্ট্য সেম, অবশীর্ষ সদ্বিম্ব এবং রৈখিক বিবর্ধন মোর দ্যান 1। কেমন? এবার লাস্ট একটা পজিশন আছে f এবং লেন্সের মাঝখানে। আমি এইটা এখনই করব না, এটা আমরা একটু পরে করছি। আমাদের এই দিকটাতে দুটো পজিশন বাদ আছে, আমরা ওখানে যেয়ে দেখবো এদিকে গেলে কি হয়। আলোক রশ্মিটা যদি 2f এর বাইরে আসে, বস্তুটা যদি 2f এর বাইরে থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একই ঘটনায় ঘটবে, একইভাবে আমাদের আলোক রশ্মি টানতে হবে। এখান থেকে আলোক কেন্দ্র দিয়ে আলো যাবে, মোটামুটি ধরে নিই আমরা এইভাবে। আমাদের স্কেলটা একটু ছোট আছে, অর্থাৎ আমাদের যেটা দেখানোর সেটা আমরা পেয়ে গেছি। আলোক রশ্মি যদি বস্তু যদি 2f এর বাইরে থাকে তাহলে আমাদের কী হওয়া উচিত ছিল? আগে 2f এ থাকলে 2f এ উৎপন্ন হয়েছিল, তা 2f এর বাইরে চলে এসছে, তার মানে প্রতিবিম্বটা এগিয়ে আসবে। অর্থাৎ f1 এবং f2 এই দুটোর মাঝে কোথাও প্রতিবিম্বটা তৈরি হবে। এই বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে আমি 2f-টাকেই সবসময় কি বলবো? প্রধান ধরবো। 2f এ থাকলে 2f এ তৈরি হয়, সুতরাং 2f থেকে যত লেন্সের দিকে যাবে প্রতিবিম্ব দূরে সরবে, 2f থেকে যত বাইরের দিকে আসবে প্রতিবিম্ব তত এগিয়ে আসবে। তাহলে অবশ্যই যদি অসীম দূরত্বে থাকে তাহলে প্রতিবিম্বটা ফোকাসে তৈরি হবে। যেমন আগে ফোকাসে বস্তু রেখেছিলাম, প্রতিবিম্ব তৈরি ছিল অসীমে। এখন অসীমে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব তৈরি হবে
ফোকাসে। এই যে যতগুলো পজিশনে আমরা ছবি আঁকলাম এখনো পর্যন্ত প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু কমন, সদ অবশীর্ষ। আমরা দর্পণ পড়ানোর সময় বলেছিলাম যে অবতল দর্পণে যে ঘটনা ঘটে, অবতল দর্পণে কী হয়েছিল, এই অবশীর্ষ সদ্বিম্ব গঠিত হয়েছিল। অবতল দর্পণ নিশ্চয়ই মনে আছে সকলের, অবতল দর্পণের ক্ষেত্রে সদ অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি ছিল এবং উত্তল লেন্সে তাই তৈরি হবে। অবতল দর্পণ আর উত্তল লেন্স সেম ঘটনা ঘটে বস্তুর ক্ষেত্রে, প্রতিবিম্বের ক্ষেত্রে। পার্থক্য একটা, সেটা কি, লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বটি যে পাশে বস্তু তার বিপরীত পাশে তৈরি হয়, আর দর্পণের ক্ষেত্রে বস্তু যেদিকে প্রতিবিম্ব সেই দিকেই তৈরি হয়। একটাই ব্যতিক্রম আছে, সেটা কি, সেটাই আমরা জানব। এখন উত্তল লেন্সে আমরা মোট 6টা অবস্থান বলেছি, তার মধ্যে 5টা অবস্থান পড়েছি, জানলাম। ষষ্ঠ অবস্থানটা আমরা কেন আলাদা করে রেখেছিলাম, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা পরীক্ষায় খুব আসে। সেটা হচ্ছে বস্তুকে যদি উত্তল দর্পণে ফোকাসে রাখা হয়, বস্তুকে যদি উত্তল দর্পণে ফোকাস এবং আলোককেন্দ্রের মাঝে, ফোকাসের মধ্যে রাখা হয়, তাহলে প্রতিবিম্বটি কেমন হবে। কেমন হবে দেখি আমরা। ফোকাস এখানে আছে, ফোকাসের মধ্যে যদি বস্তু থাকে তাহলে কি হবে, আলোকরশ্মি সমান্তরালে যাবে এবং ফোকাস দিয়ে নির্গত হবে, বিপরীত পাশের ফোকাস দিয়ে। আর দ্বিতীয় আলোকরশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে সে সেম, আমরা এতক্ষণ যা করেছি সেই একই পদ্ধতি, আলোক কেন্দ্র দিয়ে আলো যাবে। কিন্তু এখানে স্পষ্টতই এই আলোকরশ্মি দুটো ক্রমশ নিজেদের থেকে দূরে চলে যাচ্ছে, তাই না, ক্রমশ দূরত্ব বাড়ছে। তাহলে এরা কখনোই কি ছেদ করা সম্ভব, কখনোই এরা ছেদ করবে না। আবারও বলছি, উত্তল লেন্সের ফোকাসের মধ্যে যদি কোনো বস্তু রাখা হয়, সেক্ষেত্রে যে আলোকরশ্মি দুটো, একটা আলোকরশ্মি সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে নির্গত করলাম, দ্বিতীয় আলোকরশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে নির্গত করলাম। এক্ষেত্রে এই যে দুটো আলোকরশ্মি যাচ্ছে, এরা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। তাহলে কি হবে, তাহলে এদিকে যেহেতু ক্রমশ দূরত্ব বাড়ছে, তাহলে বিপরীত দিকে ক্রমশ কি কাছাকাছি আসছে। সুতরাং আমি আলোকরশ্মি দুটোকেই যদি পিছনের দিকে বাড়িয়ে দিতে পারি কাল্পনিকভাবে, তাহলে কি হয় দেখি। তাহলে এই অবস্থানে গিয়ে আলোকরশ্মি দুটো কিন্তু মিলিত হচ্ছে, তাই না। তাহলে ফোকাসের মধ্যে যদি কোনো আলোকরশ্মি বস্তুকে রাখা হয়, তার শীর্ষবিন্দু দিয়ে সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিষ্ঠিত হওয়ার পর ফোকাস দিয়ে নির্গত হবে। আরেকটা আলোকরশ্মি কোথা দিয়ে যাবে, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। এক্ষেত্রে যেহেতু আলোকরশ্মি দুটি ছেদ করতে পারে না, তাই এ দুটোকে আমরা পশ্চাৎ দিকে বর্ধিত করব। সেক্ষেত্রে দেখা যাবে যেখানে ছেদ করছে, এখান থেকে আমরা প্রধান অক্ষের উপর একটা লম্ব টানব। এটাই হবে প্রদত্ত বস্তুর গঠিত প্রতিবিম্ব। এবার খেয়াল করো, বস্তুটা যেমন রয়েছে, প্রতিবিম্ব কিন্তু ঠিক একই দিকে মাথা রয়েছে, অর্থাৎ এবার এটা অপোজিট হচ্ছে। কি হচ্ছে এটা, সমশীর্ষ, শীর্ষ একই দিকে, সমশীর্ষ। আর শীর্ষ যদি সমশীর্ষ হয়, তাহলে বিম্ব হবে অসৎ বিম্ব। তাহলে ফোকাসের মধ্যে, অর্থাৎ ফোকাস এবং আলোক কেন্দ্র লেন্সের মধ্যে যদি কোনো বস্তু রাখা হয়, তাহলে অবশ্যই গঠিত প্রতিবিম্বটি সমশীর্ষ অসৎ বিম্ব গঠিত হবে। আর এক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে রৈখিক বিবর্তন এক্ষেত্রেও কি হবে, মোর দ্যান 1। তাহলে এই হচ্ছে আমাদের উত্তল লেন্সে বিভিন্ন অবস্থানে গঠিত বস্তুর বিভিন্ন অবস্থানে রাখার জন্য গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা কীভাবে আসতে পারে এই প্রশ্নটা, যে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বা লেন্স ও ফোকাসের মধ্যে কোনো বস্তু রাখলে গঠিত প্রতিবিম্ব কেমন হবে ব্যাখ্যা করো, ছবি এঁকে দেখাও। অথবা কি আসতে পারে, উত্তল লেন্সে
অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠনের চিত্র অঙ্কন করো। কারণ উত্তল লেন্সে একমাত্র ফোকাসের মধ্যেই বস্তু রাখলে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, আর সব ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব গঠিত হয়। আর রৈখিক বিবর্ধন সর্বদাই 2f-এ থাকলে তবেই রৈখিক বিবর্ধন অন হবে। 2f থেকে যত লেন্সের কাছের দিকে বস্তু যাবে তত রৈখিক বিবর্ধন 1-এর থেকে বেশি, উত্তল লেন্স থেকে যত দূরের দিকে যাবে বস্তু তত রৈখিক বিবর্ধন 1-এর থেকে কম হবে। মনে থাকবে? তোমরা অবশ্যই ছবিগুলো আঁকবে এবং কমেন্ট করবে। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।